হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভেরি নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব খুবই একটা ইম্পর্টেন্ট টপিক অ্যাবাউট একজন প্রো মাইন্ডসেট এবং একজন রিটেল ট্রেডাররা কিভাবে, একজন প্রো ট্রেডাররা তাদের থিঙ্কিং কি থাকে এবং রিটেল ট্রেডারদের থিঙ্কিং কি থাকে। সো A to Z ইনফরমেশন আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের দেবো। যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ফুল অফ নলেজ কিন্তু এই ভিডিওতে প্রোভাইড আছে। দেখো, একজন ট্রেডার হতে গেলে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। সো সেই প্রবলেমগুলোকে পার্টিকুলারলি আমরা কিভাবে টার্গেট করবো এবং স্টেপ বাই স্টেপ কিভাবে এগিয়ে যাব, A to Z ইনফরমেশন আমরা কিন্তু এই ভিডিওতে নিচ্ছি। ক্লিয়ার? সো এই ভিডিওতে ধরুন তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে একজন বিগিনার ট্রেডার এবং একজন প্রো ট্রেডার যাদের মাইন্ডসেটটা কিভাবে কাজ করে। একজন বিগিনার ট্রেডার বা একজন প্রো মাইন্ড ট্রেডারদের মাইন্ডসেটের পার্থক্যটা কি থাকে। সো ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। দেখো, একজন ট্রেডার হতে গেলে অনেক প্রবলেম, অনেক সাইকোলজি, অনেক তোমার ডিসিপ্লিন, অনেক পেশেন্স নিয়ে কিন্তু মার্কেটে নামতে হয়। এইবার যারা রিটেল ট্রেডাররা যখন নামে মার্কেটে, তখন কিন্তু তাদের সাইকোলজি টোটালটাই আলাদা থাকে। তারা কিভাবে, একটা এক্সাম্পলের সঙ্গে আমি বলে দিচ্ছি। ধরো একজন প্রো মাইন্ডসেট এবং একজন বিগিনার বা রিটেল ট্রেডার যারা আমরা বলে থাকি, ঠিক আছে, তাদের থিঙ্কিংটা কি আর একজন প্রো মাইন্ডসেটের থিঙ্কিংটা কি। দেখো, যখনই আমরা ট্রেড করি, প্রো মাইন্ডসেটাররা কিভাবে, সাপোজ তারা 30K ক্যাপিটাল ইউজ করলো, সাপোজ তারা কিন্তু এটা পার্সেন্টেজ ওয়াইজ দেখে যে আমার ক্যাপিটালের উপর যদি 2 to 3% যদি আমার হয়ে যায়, আমি কিন্তু সেখানে আজকের মতো ট্রেড করব না। বা আজকে যদি আমি দেখি আমি দুটো ট্রেডের প্ল্যান করেছি, যদি দুটো ট্রেডের মধ্যে দুটো ট্রেডেরই আমার এসএল হিট হচ্ছে, সো সেখানে কিন্তু আমি কোনো প্ল্যান করব না। রিটেল ট্রেডাররা বা বিগিনার ট্রেডাররা কি ভাবে, তারা ভাবে কি, যে চলো আমি তো দুটো ট্রেড করেছি, দুটো ট্রেডে আমার কি করেছে, আমার এসএল গিয়েছে। তো তারা কি করবে, এই যে এসএলটা গেল, সাপোজ আমি মনে করলাম তার কাছে $10 এসএল গেল, পাঁচ পাঁচ ডলার করে $10 এসএল গেল। তারা কি করবে, এই যে $10 টাকা গেল, এই $10 টাকা রিকভার করার জন্য এও ধরো 30K ক্যাপিটাল নিয়ে মার্কেটে নেমেছে আমি মনে করলাম। সো এরা কি করবে, অ্যাপ্রক্স যদি $10 কাছাকাছি ধরো, আমাদের 800-900 টাকা হচ্ছে, আমি মনে করলাম যে 800 টাকায় আমাদের হচ্ছে। ক্লিয়ার? সো বিগিনার ট্রেডাররা কি করবে, এই যে ট্রেডারের যে লসটা খেলো, সেই লসটাকে রিকভার মোডে চলে যাবে। যে চলো ঠিক আছে, আমি রিকভার করছি, এবার রিকভার করে আমি আরো দুটো ট্রেড নেব বা আমার একটা ট্রেড নেব। যদি আমি দেখি আমার প্রফিট হচ্ছে তো ভালো, নাহলে আমি মার্কেট ক্লোজ করবো। এবার যখন রিকভার করতে গেল, রিকভারের চক্করে দেখলো আরো $20 তাদের কিন্তু লস হয়ে গেল। কেন $20 লস হলো? তারা কিন্তু যদি 0.01 লটে ট্রেড করে, ঠিক আছে, গোল্ডে বলো বা বিটিসিতে বলো, পরের ট্রেডটা বিগিনার ট্রেডারদের সাইকোলজি টোটালটাই চেঞ্জ হবে। বলছে আমি যদি দেখি 0.01 লটে কাজ করে আমার তো লস গিয়েছে, এবার আমি একটু রিস্কটাকে বাড়াবো। তারা কি করবে, 0.02-তে কাজ করবে। তাহলে কি, যে এখানে পার ডলার ওর এসএল $5 করে যাচ্ছিল, ঠিক আছে, সেখানে ওর পার ডলার এসএল কিন্তু $10 করে যাবে। ক্লিয়ার? সো এই মাইন্ডসেট নিয়ে কিন্তু তারা মার্কেটে নামে। যখনই দেখলো যে $30 যখন লস হয়ে গেল, তখন কি করবে ওরা, এবার ভাববে যে আমার তো $10 লস ঠিক ছিল, আমার $10 লসটাই ঠিক ছিল, আমি বেকার বেকার কেন রিকভার করতে গেলাম। যখনই বেকার বেকার এই যে রিকভার মাইন্ডসেটটা তৈরি হলো, ও কি করবে, যে চলো ঠিক আছে আমি এবার লাস্ট ট্রেড নেব। লাস্ট ট্রেড, ঠিক আছে, লাস্ট ট্রেড নেব। এবার লাস্ট ট্রেডে কি করব, যদি আমার রিকভার হয় তো ভালো, না হলে কিন্তু আমি আজকের মতো মার্কেট ট্রেড করবো না। এবার লাস্ট ট্রেড যখন নিল, তাদের কিন্তু একটু প্রফিট দেখালো, আমি মনে করলাম একটু প্রফিট দেখালো। ও কি করলো, সেই প্রফিটটা বুক করলাম, আমি মনে করলাম $20 ওদের প্রফিট দেখাচ্ছে বা $10 ওদের প্রফিট দেখাচ্ছে। ও কি করলো, এই প্রফিটটা বুক করলো না, ও ভাবলো যে আমি একবারে লসটা রিকভার করব। দেখো, রিলেট করতে পারবে যারা বিগিনার ট্রেডার তারা কি করে। ও কি করবে, যে চলো $20 তো প্রফিট দিচ্ছে, হ্যাঁ, এবার এই $20 সে প্রফিটটা বুক করবে না। সে কি করবে, যে চলো ঠিক আছে আমি একবারে $30 প্রফিট নিয়ে মার্কেটে মাঝের মতো মার্কেট বন্ধ করে দেবো। এবার যখনই যে $30 মাইন্ডসেট চলে আসলো, ও কি করবে, $30 পর্যন্ত হোল্ড করার চেষ্টা করবে। যখনই $30 দেখলো হোল্ড করে হচ্ছে না, তখন কি করবে, ও যেই $20 প্রফিটটাও দেখাচ্ছিল, ঠিক আছে, সেই $20 কিন্তু প্রফিটটা আস্তে আস্তে মাইনাসে চলে আসবে। এইবার ওর মাইন্ডসেটটা কি থাকবে, যে আমাকে তো অলরেডি $20 প্রফিট দেখিয়েছে, আমাকে তো অলরেডি $20 প্রফিট দেখিয়েছে, এবার কি করব, এটা লস গেলার কত যাবে, হুম, এটা লস গেলার কত যাবে, চলো না আমি এটাকে একটু হোল্ড করি। দেখা গেল $20 প্রফিট দেখিয়ে এখন $10 মাইনাস দেখাচ্ছে। ও কিন্তু সেই $10 হোল্ড করবে কেন, আমাদের দেখো সাইকোলজি, বিগিনার ট্রেডাররা যারা থাকে তাদের সাইকোলজি কিভাবে কাজ করে। ও $10 যখন লস খাচ্ছে, ঠিক আছে, $10 ধরে যখন লস খেলো, ও কি কি ভাবলো, একটা জিনিস ভাবলো,
যে আমার তো অলরেডি $20 কেন প্রফিট দেখাচ্ছিল, তার মানে কি এই ট্রেডটার পোটেনশিয়াল আছে মার্কেট উপরে যাবে। সো সেই ক্যাপাসিটি অনুযায়ী বা সেই সাইকোলজি অনুযায়ী ও কিন্তু আরো ট্রেডটাকে হোল্ড করে, যার ফলে কিন্তু মার্কেট আরো 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 লসে চলে যায়। এবার যখন ও ভয় পাবে, মানে ওর প্যানিক পয়েন্ট যেটা থাকে বা প্যানিক সিচুয়েশনে যেটা মার্কেট ক্রিয়েট করে, এদের ভয় পেয়ে আজকে মার্কেট থেকে বের করবে। যখনই মার্কেট থেকে ও খুব ভয় পেয়ে গেল, সাপোজ আমি মনে করলাম ও এখানে এন্ট্রি নিয়েছিল, মার্কেট উঠলো, একটু প্রফিট দিল, বের করলো না, ও এখানে আসলো টাইম পাস করছে, একটু নামলো, ওর ধরো আমি মনে করলাম যে ওর এখানে এসে রাখার কথা ছিল, ঠিক আছে, ও কি করছে, ও দেখলো যে চলো ঠিক আছে আমি আরেকটু ট্রেডটাকে হোল্ড করি, লস যেতে যেতে লস যেতে যেতে যখনই দেখলো যে আমার কিন্তু লস খাওয়ার জায়গা নেই, মানে অলরেডি আমার $40 এখানে লস চলছে, তখন কিন্তু ও ভয়ে অলরেডি মানে এক্সিট করবে। কেন? আগের তার $30 লস ছিল, ঠিক আছে, প্লাস এখন $40, কত হলো $70 কিন্তু তার অলরেডি লস হয়ে গেল। ক্লিয়ার? তো ওই কিন্তু যখনই এখানে এই পজিশনটাকে এক্সিট করবে তখনই কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স কিনবো। কেন? দেখো, আমাদের কিন্তু রিটেল মাইন্ডসেটারদের ট্রেডার বা বিগিনার যারা ট্রেডার থাকে, তাদের কিন্তু মাইন্ডসেট এভাবে কাজ করে, যখনই ওরা এক্সিট মারবে তখনই কিন্তু ওদের পজিশনটা উপরে যাবে। কেন? তার মেন কারণ ওরা নিয়েছে এন্ট্রি উল্টো জায়গায়, যেখানে এন্ট্রি নেওয়া দরকার ছিল আমার এখানে, সেখানে নিয়েছে ওইখানে। তো আলটিমেটলি কি হলো, বিগিনার ট্রেডাররা কিন্তু এইভাবে মাইন্ডসেট নিয়ে কাজ করে, যার ফলে তারা কিন্তু ক্যাপিটাল দেখা গেল 10 দিন, 15 দিন বা 5 দিনও চললো না, একদম 5 দিনের মধ্যে সে ক্যাপিটালটাকে পুরো নষ্ট করে দিল। ক্লিয়ার? এই হচ্ছে কারণ, বিগিনার ট্রেডারদের লসের মেন কারণ। সো আমাদের এখন কি করতে হবে, মেন প্রবলেমটা কি, আমাদের কি করতে হবে দেখো, আমি বিগিনার ট্রেডারদের এক্সাম্পল দিলাম, এই প্রো মাইন্ডসেট ট্রেডারদের আমি কথা একটু আসি, তাহলে তোমরা রিলেট করতে পারো। দেখো, যখনই প্রো মাইন্ডসেটের ট্রেডারটা দেখলো যে আমার অলরেডি দুটো এসএল হিট হয়েছে, ও কিন্তু আজকের জন্য ডে ক্লোজ করে দেবে, ডে ক্লোজ। তারা জানে যে আমার যদি ক্যাপিটালটাকে আমি সেভ রাখতে পারি, মানে ক্যাপিটালটাকে যদি আমি সেভ রাখতে পারি, আমি কিন্তু অলরেডি মার্কেটকে সাস্টেন করতে পারবো। আমাকে যদি ক্যাপিটালি সেভ না থাকে তাহলে কিন্তু মার্কেটে সাস্টেন করতে পারবো না। এবার ওদের মেন প্রত্যেক দিনের টার্গেট 2 to 3% ও ক্যাপিটালের উপরে। ক্লিয়ার? ও যখনই এই মাইন্ডসেটাররা নিয়ে প্রোপ্রেটাররা ট্রেড করে, তখন কিন্তু তাদের সাইকোলজিও ঠিক থাকে, প্লাস কি সঠিক ট্রেড মানে রাইট ট্রেডও তারা কিন্তু দেখা গেল আজকে দুটো রিসেল এসে হিট হয়েছে, কোনো সমস্যা নেই, নেক্সট ডেতে তারা কিন্তু রাইট ট্রেড একটা হলেও কিন্তু তারা জেনারেট করতে পারবে। আর ও যে লসটা গিয়েছিল, আমি মনে করলাম $10 সে লস খেয়েছিল, ও কিন্তু এই যে লসটা, ও কিন্তু এই যে পরের দিনে যে ট্রেডটা পেলো অলরেডি $40 কিংবা $30 কিন্তু অলরেডি প্রফিটে সে ক্লোজ করবে। বুঝা গেল? এবার বিগিনার ট্রেডার আর প্রো ট্রেডারের মধ্যে পার্থক্য তাহলে তোমরা বুঝলে। এবার তোমাদের কি করতে হবে, একজন প্রো মাইন্ডসেট ট্রেডার হতে গেলে আমাদের মাইন্ডটাকে আগে প্রথমে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল ইন দ্য সেন্স, আমি যদি ক্লিয়ার বলি, ধরো একটু চার্ট এখানটা আমি দেখাচ্ছি তোমাদের। একজন যখন ট্রেডার হতে গেলে ডিসিপ্লিন কি কি রুলস ফলো করতে হবে, 1 নম্বর রুলস হচ্ছে আমার কি কি ডিসিপ্লিনে আসতে হবে। ওকে, 2 নম্বর কি, আমাকে পেশেন্সলি আমার ট্রেডের জন্য ওয়েট করতে হবে বা আমার সেট আপের জন্য ওয়েট করতে হবে। 3 নম্বর কি, আমি যদি দেখি মার্কেট আজকে ভালো আছে, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার যদি দেখি আজকে আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড প্রপার আছে, তখন কিন্তু আমি ট্রেডে ঢুকবো, আদারওয়াইজ কিন্তু ট্রেডে ঢুকবো না। 4 নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। আমি যদি রিস্ক ম্যানেজমেন্টটাকে ফলো না করি, তাহলে কিন্তু আমার কোনোদিনই ট্রেডিং এ সফল হতে পারবেন। দেখো, ট্রেডিং আজকের জন্য না বা একদিনের জন্য না, ঠিক আছে, ট্রেডিংটা হচ্ছে লাইফ টাইমের জন্য। সো তোমাদের ভাবতে হবে কি, যে আমাকে যদি বিজনেসটাকে লাইফ টাইম রান করতে হয়, আমাকে যত কম মানে যত ছোট এসএল নিয়ে কাজ করা যায় তত বেটার। আমি ধরো $3 করে আমি 3টে এসএল খেলাম, পরের ট্রেডে এমন একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও আনলো অ্যাটলিস্ট 1:5 আমি পেলাম। তাহলে যখন তুমি $9 লস খেলে, আমি মনে করলাম $3, $9 লস খেলে, তাহলে যখনই তুমি এখানে $3 রিস্ক নিয়ে $15 বা মোটামুটি টার্গেট রাখবে, তখন কিন্তু অলরেডি তুমি প্রফিটে চলে যাবে। তাহলে কি হলো, অলরেডি তুমি $6 প্রফিটে থাকলে। এই যে $6 অ্যামাউন্টটা কিন্তু ছোট অ্যামাউন্ট তোমরা এখন ভাবছো, কিন্তু ওভার দ্য টাইমের পরে কিন্তু মার্কেট তোমাকে সেই জিনিসটা দেবে। সেই জিনিসটা দেবে কি, রিওয়ার্ডটা দেবে, সেই রিওয়ার্ডটা পাওয়ার তুমি আগে যোগ্য হও। যোগ্য ইন দ্য সেন্স কি, আগে অ্যাটলিস্ট আগে চেষ্টা করো 1 উইক আমি ডিসিপ্লিনে থাকবো, অ্যাটলিস্ট 1 উইক। নেক্সট উইকে কি করো, সেকেন্ড উইক যখন আসবে, চেষ্টা করো যে সেকেন্ড উইক আমি ডিসিপ্লিনে থাকবো। মানে তোমরা ডিভাইড করে নাও উইকলি, আমি বলছি না যে মান্থলি তোমাকে ডিসিপ্লিন থাকতে হবে না,
তোমরা যখন 7 দিনের কোটা কমপ্লিট করবে তোমাদের মধ্যে আলাদা কনফিডেন্স আসবে, না আমি 7 দিন নিজেকে কন্ট্রোল করেছি, আমি নেক্সট 7 দিনও পারবো কন্ট্রোল করতে। তাহলে কি হলো, সেম নেক্সট 7 দিন তোমরা কন্ট্রোল করলে, এবার তখন তোমার মাইন্ডসেট দেখবে না যে আমি 14 দিন অলরেডি আমাকে কন্ট্রোল করে ফেলেছি, তার মানে আমি 1 মাস ইজিলি কন্ট্রোল করতে পারবো। এইবার তোমার কন্ট্রোলনেসটা কিন্তু অলরেডি বেড়ে যাবে, অলরেডি বেড়ে গিয়ে তোমার মান্থলি শেষে গিয়ে কিন্তু পিএনএলটা গ্রিনেই থাকবে। বোঝা গেল, পিএনএলটা গ্রিনেই থাকবে। সো এই যে জিনিসগুলো বা এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের বললাম, যারা যারা কমেন্ট করতে পারো যে কাদের সাথে এরকম বিষয় হয়েছে, যারা ট্রেডার তাদের সাথে কিন্তু এই যে বিগিনার ফেজের এই জিনিসগুলো কিন্তু হবে। ওকে, সো আগে কি করো, এইগুলোকে ত্যাগ করো, আগে ত্যাগ করে এই রিচ মাইন্ডসেট বা প্রো মাইন্ডসেটারদের মতো ট্রেডের কাজে লাও। তাহলে কি হবে, তোমাদের সাইকোলজি টোটালটাই চেঞ্জ হবে। আস্তে আস্তে যখন তোমার ডিসিপ্লিনে আসবে, তখন কিন্তু তোমরা অলরেডি প্রফিটেবল হয়ে যাবে। ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু প্রফিটেবল। যদি ডিসিপ্লিন বা রিস্ক ম্যানেজমেন্ট না থাকে তাহলে কিন্তু তোমরা প্রফিটেবলে কোনো দিনই যেতে পারবে না। ক্লিয়ার? সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যাদের যদি মনে হয় যে আমি আমার কথাবার্তা একটু হেল্প হচ্ছে, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি আদার্স লোকের কাছে পৌঁছাতে পারবো না, বা তোমাদের মতো যারা বিগিনার ট্রেডার আছে তাদের কাছে কিন্তু পৌঁছাতে পারবো না। আমি হেল্প করার চেষ্টা করছি সবাইকে, যাতে সবাই একটা ঘরে ঘরে অ্যাটলিস্ট সবাই একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে সব স্বাধীনতার দিক দিয়ে থাকুক, ঠিক আছে? সো তোমাদের হেল্প ছাড়া কিন্তু কোনোদিন সেটা সম্ভব নয়। আর আমার ইনফরমেশন যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে যায়, অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।